আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বিশাল আকার কূপ, যাতে কিনা কোনো পানি নেই এবং এর তল কোথায়, কিভাবে এটি সৃষ্টি হলো, এর সবকিছুই মানুষের কাছেই অজানা এক রহস্য। রহস্যময় এই কূপকে ভীষণ ভয় পায় ইয়েমেনের বাসিন্দারা। এখানকার ধারে কাছেও আসে না কেউ। এমনকি এই কূপটির নাম মুখে নিত বুক ধড়ফড় করে ওঠে স্থানীয়দের। আপনি যদি আরব দেশ ইয়েমেনে গিয়ে কোনো বাসিন্দাকে এই কূপটির সম্পর্কে জিজ্ঞাসা করেন, অনেকেই ভয়ে আপনাকে সেই কূপের সম্পর্কে কোনো উত্তরই দিবে না। তাদের সকলের দৃঢ় বিশ্বাস, এই কূপটির নাম মুখে নিলেও নেমে আসবে গজব। তারা আরও ভেবে থাকে যে এই কূপটি হলো খারাপ জিনদের জন্য বানানো জেলখানা। আর যেই কূপ থেকে জিনরাই বের হয়ে আসতে পারে না, সেখানে মানুষের অবস্থা কেমন হবে তা খুব সহজেই অনমেয়। এছাড়া এই কূপটির কাছেও স্থানীয়দের কেউ যায় না, কারণ তাদের বিশ্বাস তারা যদি এর বেশি কাছে চলে যায় তবে কূপটি তাদের নিজের ভেতর টেনে নেবে, আর এর ভেতরে একবার পড়লে আর কোনোদিন ফিরে আসা সম্ভব হবে না। এই কূপটির নাম বারহাউট কূপ বা ওয়েল অব বারহাউট। এটির অবস্থান ইয়েমেনের মহারাই। দুনিয়া জুড়ে এই কূপটি নরকের কূপ নামেও পরিচিত আছে। এমন নামকরণের কারণ, এই কূপটি ঘিরে রয়েছে শত শত বছর ধরে চলমান লোকগাথা। বিভিন্ন হাদিস পর্যালোচনা করে যদি আমরা দেখি, তবে এই কূপটি যে একটি কিয়ামতের আলামত তা সহজে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে কিয়ামতের পূর্বে তিনটি বড় ভূমিধস হবে, যার একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। এই তিনটি ভূমিধসই হবে অত্যন্ত বড় আকারের। আমরা বর্তমানে বারহাউট কূপের মতো যত কূপ বা গহ্বর দেখছি, এগুলোর সবই কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। অর্থাৎ কিয়ামতের পূর্বের সেই বিশেষ তিনটি ভূমিধসের ফলে আমরা এই বৃহদাকার কূপগুলো দেখতে পাব। এমন জলজান্ত কিয়ামতের আলামত দেখার পরেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করি, আলোর পথে ফিরে না আসি, ইসলামকে পরিপূর্ণভাবে পালন না করি, তবে আমাদের মতো কপাল পড়া আর কেউ হবে না। বন্ধুরা, স্বর্গ বা নরক এই পৃথিবীর কোনো মানুষই দেখেনি, কিন্তু এই জায়গাটি যদি সত্যি নরক হয়ে থাকে, তবে সেখানে ঘুরে আসলে ব্যাপারটা কেমন হবে? এই ভাবনা থেকে কিছুদিন আগে এক দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন ওমানের একদল ভূতাত্ত্বিক। এই অনুসন্ধানকারীরাই প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র মানুষ যারা কিনা এই কূপটির তলদেশে নেমেছে। এই নরকের কূপের তলদেশে পৌঁছাতে ভূপৃষ্ঠ থেকে ৩৬৭ ফিট গভীরে যেতে হয়েছিল এই অনুসন্ধানকারী দলকে। সেখানে গিয়ে তারা যা দেখেছে সেটি দেখার পরে সকলেই হতভম্ব হয়ে গিয়েছিল। এই অন্ধকার কূপের গহীন আধারে বাসা বেঁধেছে একদল ভয়ঙ্কর বিষাক্ত সাপ। শুধু তাই নয়, সেখানে দেখা মিলেছে আস্ত একটি জলপ্রপাতেরও। এই কূপটিতে জিন বা অতি প্রাকৃতিক কোনো কিছুর সন্ধান পায়নি সেই অনুসন্ধানকারী দল, তবে সেখানে শত শত মৃত প্রাণীর দেখা মিলেছে। এছাড়াও এই কূপটির তলদেশে রয়েছে একটি রহস্যময় অপরিচিত গন্ধ। এই গন্ধটা প্রাণীর মৃত দেহগুলো থেকে আসছে বলে ধারণা করছেন অনেকেই। তবে মাহরার ভূতাত্ত্বিক জরিপ ও খনিজ সম্পদ কর্তৃপক্ষের মহাপরিচালক সালা বাবাইর বলেন, আমরা ভেতরে অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমরা অদ্ভুত কিছু গন্ধ পেয়েছি। ভবিষ্যৎ গবেষণার জন্য ওই কূপ থেকে বের হওয়ার আগে সেখানকার পানি, পাথর, মাটি এবং কিছু মৃত প্রাণীর নমুনা সংগ্রহ করে এনেছে সেই অনুসন্ধানকারী দল। অনুসন্ধানকারী দলের একজন বলেন, আবেগ আমাদের এটি করতে প্ররোচিত করেছিল। আমরা অনুভব করেছিলাম যে এটি ইয়েমেনের ইতিহাসের একটি নতুন বিস্ময় বিশ্ববাসীর সামনে নিয়ে আসবে। এছাড়াও এই কূপটি কিয়ামতের একটি নিদর্শন বলে আমরা মনে করি। মুসলিম ধর্ম বিশ্বাসীদের অবশ্যই সুদৃঢ়ভাবে মানা উচিত যে এই কূপটির আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর গভীরতাও বাড়ছে এবং এর নিচে বিষাক্ত সাপ আমাদের সামনে অনেক ভবিষ্যৎবাণী সত্য হিসাবে প্রতিফলিত করছে।